নমস্কার। গঙ্গার আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাজে তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বের রিভিউ শুরুতে দেখা যাচ্ছে যে গঙ্গারা তো ওরা সব ঢোল বাজিয়ে নাচ গান করে, তো যে ঢোল বাজায় তার নাকি হাত ভেঙে গেছে, সে নাকি আসতে পারবে না। তো এই নিয়ে ওরা চিন্তায় পড়েছে যথারীতি, কিন্তু অর্জুন কিন্তু ওখানেই উপস্থিত আছে। দেখা যাচ্ছে ওরা কিছুক্ষণের মধ্যে নাচ গান শুরুও করে দেয়, আর সেই ঢোল বাজানোর কাজটা অর্জুনই সম্পন্ন করে। তো সবাই আনন্দের সাথে নাচ গান কমপ্লিট করে। তো গঙ্গা বলছে, স্যার আপনার যে এই গুণটা আছে এটা জানতাম না। বলে আরে না, ব্যাপারটা হচ্ছে একবার ছদ্মবেশে নাকি ও একটা মিশনে গেছিলো, সেখানেই নাকি সে ঢোল বাজানোটা শিখেছিল। তো ওখানে যারা আছে ও ভোলা টোলারা ওরা বলছে যে ভালোই হয়েছে, ভগবান আপনাকে আমাদের এখানে পাঠিয়ে দিয়েছে। এই প্রথাটা গঙ্গায় শুরু করেছে যে আমরা এই দিন ডিজে বাজাবো না, আমরা নিজেরাই নাচ গান করবো, তাই বলছে। এরপরেই শুরু হয়ে যায় মা গঙ্গার আরতি। তো সবাই মিলে সুন্দরভাবে আরতি করছে, পুজো টুজো করছে। বেশ কিছুক্ষণ ধরে আরতি চলার পর হঠাৎ করে অর্জুনের চোখ যায় যে ওখানে একটা তীর ধনুক রাখা আছে। তাই গঙ্গাদের জিজ্ঞাসা করছে যে সেটা কি। তো তখন পুরোহিত মশাই, পিয়ারিরা সবাই বলছে যে অনেক বছর আগে নাকি এই তীর ধনুকটা গঙ্গার এপার থেকে ওপারে ছোড়া হতো। আর গঙ্গা বলছে যে শাড়ির সাথে শাড়ি জোড়া লাগিয়ে অনেক বড় মাপের একটা শাড়ি তৈরি করা হতো, যেটা গঙ্গার এপার থেকে ওপারে তীরের মাধ্যম দিয়ে পুরো গঙ্গাতে বিছিয়ে গঙ্গাতে আর কি ছড়িয়ে যেত, মানে মা গঙ্গায় ওই শাড়িটা পরে আছে এরকমটা মনে হতো। তো এখন আর সেরকমটা হয় না, কেউ পেরে ওঠে না, তাই ধনুকটাই শুধুমাত্র রাখা আছে। আর এখন আর তীর ছোড়ার মতো কাউকে পাওয়াও যায় না, তো ওই প্রথাটা আপাতত বন্ধ আছে। তো গঙ্গার মা বলছে এখন তারা শাড়ি নিয়ে গিয়ে গঙ্গার জল ছিটিয়ে দেয়, এইভাবেই তারা এটা করে এখন। তো অর্জুন হঠাৎ করে তখন বলছে যে কেউ যদি কিছু মনে না করেন বা যদি অনুমতি হয়, তো আমি কি একবার চেষ্টা করে দেখতে পারি, যদি তীরটা ওই পারে ছুটতে পারি। তো গঙ্গা বলছে আপনি পারবেন। পুরোহিত মশাই বলছে কোনো বাধা যাতে না পড়ে বাবা। তো বলছে যে খুব ভালো তীর ছুটতে পারি, মানে তীর চালাতে পারি এমনটা নয়, তবে আমি চেষ্টা করে দেখতে পারি, আপনারা একটা রিস্ক নিয়ে দেখুন। তো সবাইকে ওখানে বলছে আপনারা শাড়ি জোগাড় করুন। তো সবাই তো খুশির সাথে একদম শাড়ি জোগাড় করতে শুরু করে দেয়। আর এদিকে দেখা যাচ্ছে শালমলি রান্নাঘরে এসেছে। আর শালমলির শাশুড়ি যে, সে তো চিন্তায় পড়েছে, কারণ একটা গঙ্গা পিয়ালি নিয়ে এতগুলো বাসন, আর তার মধ্যে যে কাজের মাসি সে আসবে না বলছে, তাই মাথায় হাত। এবার কাজের মাসিকে বলছে যত দেরি সম্ভব আসতে হবে, খুব রেগে গেছে। তো শালমলি তখন সেখানে গেছে, বলছে যে মা আপনি না হয় ঠাকুর ঘরটা সামলান, আমি এই দিকগুলো সামলে নিচ্ছি। বলে তুমি? বলে হ্যাঁ, এমন করে বলছেন যেন কোনোদিনও আমি করিনি। বলে ও করেছো বুঝি, ঠিক আছে সামলাও। যত সব, যেদিন গঙ্গার পিয়ালি থাকে না তখনই কাজের মাসির না আসা পড়ে, এরকম একটা ব্যাপার। তো তখন মানে শালমলি এসেছে ওই পায়েসের বাটিটা খুঁজতে, যাতে সেখান থেকে একটা ক্লু পায় যে কিছু মিশিয়েছিল নাকি গঙ্গা। তো খুঁজতে খুঁজতে সেই বাটিটা পেয়েও যায়। আর সেখানে তখন চলে আসে উদয়ন। উদয়ন বুঝতে না পারলেও একটা জিনিস সন্দেহ করে বসে যে এই রান্নাঘরে এসছে নিশ্চয়ই কোনো না কোনো মতলব আছে। তো শালমলি তো চলে যায়। তো ঠিক করে আর কি, শালমলির বর উদয়ন ঠিক করে যে ও গঙ্গাকে সব ব্যাপারটা জানাবে। এবার তো অর্জুন পুরো তীর নিয়ে একদম মানে ধনুক উঠিয়ে ফেলে আর কি, সুন্দরভাবে। তো সেটা দেখে তো ওখানে সবাই খুব খুশি হয়। তো এবার ওখানে বলছে যে দাদাভাইকে দেখতে তো একদম মানে কি বলবো, রাজপুত্রের মতো লাগছে। অর্জুনের শাশুড়িমা বলছে আর কি, অর্জুনকে দেখতে একদম রাজপুত্রের মতো লাগছে। তো গঙ্গা বলছে কি যে বলিস না মা, গঙ্গাও কিন্তু তাকিয়ে আছে হাঁ হয়ে, যখন তীর ধনুকটাও নিয়ে দাঁড়িয়ে আছে আর কি। তো তখন ইয়েরা বলছে আর কি, বুলিরা বলছে কেন তোর কি গায়ে জ্বালা ধরছে? পিয়ালি বলছে দূর, গায়ে জ্বালা ধরবে কেন, ওর তো মনে মনে এটাই ভাবছে, তাই বলছে। তো গঙ্গা তো তাকিয়ে আছে অর্জুনের দিকে, অর্জুনের দিকে। তো এবার পিয়ালি বলছে একদম মহাভারতের অর্জুনের মতো দেখাচ্ছে দাদাভাইকে, তীর ধনুক হাতে। এবার তীর টিরগুলো হাতে নিয়েছে। তো গঙ্গা বলে যে আমরা শাড়ির লাটাইটা মানে ওরা হাতে নিয়ে আছে আর কি, ওরা লাটাইটা ঘোরাবে, মানে শাড়িটা ছাড়তে থাকবে, আর ওদিকে ওই তীরের আগাতে নাকি, তীরের ফলাতে নাকি শাড়িটা বেঁধে দেওয়া হবে, এবার সেই তীরটা ছুঁড়ে দেওয়া হবে, আর সেটা গঙ্গার ওপারে গিয়ে পড়তে হবে। তাহলে মা গঙ্গাকে শাড়ি পরানো হয়ে যাবে। পুরোহিত মশাই এই নিয়মটা বলে দেয় ভালো করে। তো অর্জুন সেই মতো করে মানে তীর ধনুক হাতে আর কি গঙ্গার তীরে দাঁড়িয়ে পড়ে। তো সবাই তো ঠাকুরকে ডাকছে, গঙ্গাকে ডাকছে, জোরে জোরে মায়ের জয়ধ্বনি দিচ্ছে। তো এবার অর্জুনকে তীর ধনুক হাতে নিয়ে তো গঙ্গা তো তাকিয়ে আছে অর্জুনের দিকে। এবার দেখা যাচ্ছে যে অর্জুন কিন্তু তার লক্ষ্যটা ভেদ করেই ফেলে, মানে ও কিন্তু গঙ্গার ওই পারে তীরটা ছুঁড়েই ফেলে। তো তীরটা গেঁথে যায়, আর পুরো মানে গঙ্গাকে একদম শাড়িটা পরানো হয়ে যায়, পুরো গঙ্গাতে শাড়িটা মানে বিছিয়ে যায় আর কি। তো সবাই তো দেখে এটা খুব খুশি, পুরোহিত মশাইরাও খুব খুশি, পুরো মেটে গঙ্গার লোক খুশি। সবাই তো অর্জুনের নামে এবার জয়ধ্বনি দিচ্ছে। তো পুরোহিত মশাই বলছে অনেক বছর পর আবার এই দৃশ্য দেখলাম, এটা তো অনেক পুণ্যের কাজ, তুমি তো এই কাজটা করে ফেললে। তো গঙ্গা তখন মনে মনে বলছে এবার আমি নিজেকে কি করে আটকে রাখবো, এই মানুষটা, এরকম মানুষ তো আমি চোখে দেখিনি কখনো, এবার আমি নিজেকে কি করে আটকাবো, এরকম মানুষকে ভালো না বেসে তো থাকাও যায় না। তো অর্জুনের শাশুড়িমা অর্জুনকে ধন্য ধন্য করছে যে সত্যি এটা খুব পুণ্যের কাজ, তুমি এত সুন্দর তীর চালানো কোথায় শিখলে। তো বলছে ওনাকে একবার আর্চারিও করেছিল, তাই বলছে, তাই ও মোটামুটি একটা জানে। তো এবার এত বছর পর এই নিয়মটাকে রক্ষা করতে পারলো অর্জুন, এটা দেখে শুনে সবাই খুব খুশি ওখানকার।
ওদিকে এবার দেখা যাচ্ছে যে মেঘনাদ তার কলিগকে দিয়ে দুজন ডুবুরিকে ডেকে পাঠিয়েছে, আর সামনে কিছু তীর রাখা আছে। তো তাদেরকে দিয়ে ওই গঙ্গাকে নাকি যখন গঙ্গার নিচে নামবে ভোগ দিতে, ভোগ নিবেদন করতে মা গঙ্গাকে, তখন নাকি তাকে মারার প্ল্যান করছে। আর তার সাথে অর্জুনও নামতে পারে এরকমটা বলছে, কারণ এর আগে গঙ্গা তো বিপদে পড়েছিল সেই জন্য। তবে এবার ডুবুরি আলাদা যাতে হয় সেই ব্যবস্থা করতে বলছে, কারণ এর আগের বারে ডুবুরিগুলো কাজ করতে পারেনি। তো কলিগ বলছে হ্যাঁ হ্যাঁ এরা খুব ভালো, তো মানে সেদিন নাকি মা গঙ্গা রক্ষাও করে সবাইকে, তাই একটু বেশি টাকা দিয়ে আনতে হচ্ছে, এরা একদম এক্সপার্ট তাই বলছে। তো ওদেরকে ভালো মতো করে মেঘনা তার প্ল্যানিংটা সম্পূর্ণটা বুঝিয়ে দিচ্ছে। যদি গঙ্গা একা নামে তাহলে গঙ্গাকে মারতে, আর যদি গঙ্গা অর্জুন দুজনেই নামে তাহলে দুজনকেই মারতে, এরকমটা ভালো করে শিখিয়ে দিচ্ছে। আর ওদিকে দেখা যাচ্ছে যে অর্জুনরা সবাই ওই তীর-ধনুক ছোড়ার পর মানে নিয়ম রক্ষার পর মা গঙ্গার থানে এসেছে, সবাই মিলে পুজো টুজো করছে। তো এবার অর্জুন জিজ্ঞাসা করছে যে ফার্স্টে তো অর্জুনের খুব জয় জয়কার করছে, তো অর্জুন বলছে আচ্ছা ঠিক আছে সে না হয় হলো, কিন্তু এখানকার যেটা নিয়ম যে গঙ্গা নাকি ডুব সাঁতার দিয়ে গঙ্গার নিচে যায় মা গঙ্গাকে ভোগ নিবেদন করতে, সেটা কখন হবে? পিয়ালি বলছে এক্ষুনি হবে, আগে এই মা গঙ্গাকে ভোগ নিবেদন করা হবে তারপরেই গঙ্গা যাবে। তো বলছে যে এবার গঙ্গা একা যাবে না, আমিও যাব সঙ্গে, তাতে কোনো আপত্তি নেই তো? পুরোহিত মশাইকে জিজ্ঞাসা করছে। গঙ্গা বলছে কিন্তু আপনি কি করে যাবেন, আপনি তো ডুব সাঁতার জানেন না, তাছাড়া নিচে অতক্ষণ ধরে দম বন্ধ করে রাখা অত সহজ ব্যাপার নয়। অর্জুন বলছে ভুলে যেও না যে আমি তোমাকে সাঁতার শিখিয়েছি। বলে ঠিক আছে স্যার, কিন্তু ওই সাঁতারের এই সাঁতারের মধ্যে অনেক পার্থক্য, আপনি পারবেন না, যদি কোনো বিপদ আপদ হয়ে যায়। বলে কোনো কথা নয়, এর আগে তুমি কাউকে না বলে যখন এসেছিলে আর ডুব সাঁতার প্রতিযোগিতায় নেমেছিলে মনে আছে কি হয়েছিল? তাই এবার আমি কোনো ঝুঁকি নিতে পারবো না, ঝুঁকি তো তুমি নিচ্ছ, বরঞ্চ আমি এবার তোমার সঙ্গে যাব। তো গঙ্গার কথা তো অর্জুন শুনছে না, অর্জুন যাবেই, আর গঙ্গা সেখানে আর কিছু বলতে পারে না। ওদিকে শালমলি পৌঁছে গেছে একটা ল্যাবে, ইন্টারনেটে খোঁজ করে, সেখানে গিয়ে বলছে নেটে খোঁজ করে আপনাদের ল্যাবের পেলাম যে আপনারা নাকি অনেক কিছু টেস্ট করে ইনফরমেশন দেন পুলিশদেরকে। বলে হ্যাঁ সেটা বড় বড় রেয়ার কেসে। বলে আমাকে একটা হেল্প করতে হবে, বাটিটা দেখাচ্ছে যে এই বাটিতে যে পায়েসটা আছে সেটা খেয়ে একজন অসুস্থ হয়ে পড়েছে, তাই এটা একটু টেস্ট করে আমাকে বলতে হবে। তো বলছে যে সেটা তো এমনি এমনি হবে না, কোনো রেফারেন্স লাগবে, পুলিশের অনুমতি ছাড়া তো আমি পারবো না করতে। তো এবার শালমলি ভেবেছিল এমনি কাজটা হয়ে যাবে, মেঘনাথকে বলতে হবে না, এখন সে মেঘনাথকেই বলবে, এরকম একটু একটু ফোন করে ট্রাই করছে আর কি। আর ওদিকে অর্জুন গঙ্গাকে বলছে যে এর আগে যে বিপদের সম্মুখীন তুমি হয়েছো, এমনি লখাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না, মানে এখনও ধরা যায়নি আর কি, তার মধ্যে এত বিপদের মুখে আমি তোমাকে একা ছাড়বো না। তো ওখানে সবাই বোঝাচ্ছে গঙ্গাকে যে মানে অর্জুনের কথা বলছে যে স্যার ঠিক কথাই বলছে। গঙ্গা বলছে তুই কী বলছিস বলতো, যদি স্যারের কোনো বিপদ আপদ হন, তাছাড়া মানে বিপদ আপদ হয়, তাছাড়া মা গঙ্গা তো এদিন সবাইকে রক্ষা করেন, আমার কিচ্ছু হবে না। তো অর্জুন বলছে তুমি তো এক্ষুনি বললে যে মা গঙ্গা সবাইকে রক্ষা করেন, তাহলে তোমাকে রক্ষা করবেন আর আমাকে রক্ষা করবেন না? আর কোনো কথা নয়, এবার আমি যাবই। তাই বলছে পুরোহিত মশাইকে এবার কী কী করণীয় আছে আপনি বলে দিন, আমরা এবার তাহলে প্রস্তুতি নেব। তো পুরোহিত মশাই বলছে এখন আগে মা গঙ্গাকে ভোগ নিবেদন করব, তারপরেই সেই মানে ভোগটা নিয়ে যেতে হবে নিচে। তো এবার এইভাবে করে বলে দেয়। আর ওদিকে মেঘনাথ তো প্ল্যানিং করছেই ওদেরকে মারার। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ, আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে জানাবে, আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে, আর বিস্তারিত দেখার জন্য অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।